Omnisend ইমেল অটোমেশনের জন্য খুবই বিখ্যাত এবং ওয়ার্ডপ্রেসের সাথে যেহেতু ইন্টিগ্রেশন করা আছে, সো এখন এটা অনেকেই ইউজ করে, বিশেষ করে যারা কমার্স নিয়ে আসলে ডিল করে। সো এখানে একটা সমস্যা দেখা যায় যে আসলে কমার্সের সাথে আমরা যখন হচ্ছে যে অমনিসেন্টের এই যে অটোমেশনগুলো হয় সেগুলো সবগুলো ট্রিগারের উপর নির্ভর করে হয়, ঠিক আছে? সো যদি এমন হয় যে আ যদি ট্রিগারের ব্যবস্থা না থাকে তখন কি আমরা হ্যান্ডেল করতে পারবো কিনা? যেমন হচ্ছে গ্র্যাভিটির সাথে গ্র্যাভিটি ফর্মে কোনো একজন আ কেউ রেজিস্টার করলো। তো সেইটা আমি হচ্ছে গিয়ে সেই ইমেইলটাকে আমি অমনিসেন্ট থেকে পাঠাইতে পারবো কিনা? সাধারণভাবে দেখলে মনে হবে যে না, আসলে এটা পাঠানোর কোনো সুযোগ নেই। যে প্লাগইনটা পাওয়া যায় সেই প্লাগইনটার যদি আমরা একটু দেখি, আমরা এখানে যাই অমনিসেন্ট প্লাগইন গ্র্যাভিটি দিয়ে দেই। এই যে গ্র্যাভিটি ফর্মের সাথে প্লাগইনটা। সো এই প্লাগইনে যেটা ব্যাপার হয়, যদি কেউ হচ্ছে গিয়ে গ্র্যাভিটি ফর্ম দিয়ে যদি রেজিস্টার করে আমাদের ওয়েবসাইটে, তখন দেখা যাবে যে হচ্ছে যে যেই নতুন যেই আমার অডিয়েন্সটা বা রেজিস্টার বা হচ্ছে গিয়ে কাস্টমার, সে হচ্ছে গিয়ে আমার আসলে অমনিসেন্টের যেই অডিয়েন্স সেখানের মধ্যে আসলে একজন নতুন আসলে আমরা ইউজার পাবো এবং পরবর্তীতে আমরা অটোমেশন করতে বা বিভিন্ন ক্যাম্পেইন ইউজ করতে আমরা তার মেইল ইউজ করতে পারি। কিন্তু এমন কি করা যায় কিনা যে আমি মেইলটাই হচ্ছে গিয়ে যে কনফার্মেশন যে মেইলটা সেটা আমি অমনিসেন্ট থেকে পাঠাতে চাচ্ছি। এইটা আসলে করা পসিবল কিনা? এইটা আসলে করা যায় হচ্ছে গিয়ে অমনিসেন্ট দিয়ে। সো কিভাবে করতে হয়? শুরুতে যেটা করতে হবে, আমাদের একটা সেগমেন্ট তৈরি করতে হবে। সো কাজটা করা আছে, আমি হচ্ছে শুধুমাত্র একটু দেখানোর ট্রাই করি। এইটা হচ্ছে আমাদের অডিয়েন্স বা ইউজার্স, যেখানে আসলে আমার নতুন রেজিস্টার যারা আমার ওয়েবসাইটে রেজিস্টার হচ্ছে, অথবা আমি শুধু গ্র্যাভিটির সাথে কম্পেয়ার করতেছি। সো তারা আসলে আমাদের এই অডিয়েন্সে আসে। সো আমরা যদি এখানে যাই, এখানে গেলে আমরা দেখব যে আমাদের ২ টা সেগমেন্ট তৈরি করা আছে। একটা হচ্ছে 1 ইয়ার গ্যারান্টি সেগমেন্ট, আরেকটা হচ্ছে স্টার্ট সেগমেন্ট। এটা যেকোনো নামই হইতে পারে এই সেগমেন্টগুলার, সমস্যা নাই। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমি যদি 1 ইয়ার গ্যারান্টি সেগমেন্টটা ওপেন করার ট্রাই করি, তাহলে আমি দেখব যে হচ্ছে এখানে গ্র্যাভিটি ফ্রম 1 ইয়ার যে গ্যারান্টি, এটা হচ্ছে গিয়ে আমার একটা ট্যাগ। সো এই ট্যাগগুলো হচ্ছে যে আমরা মানে যত ইচ্ছা তত নিতে পারবো। সো এই যখন হচ্ছে কেউ গ্র্যাভিটি ফর্ম দিয়ে কোনো ফিল আপ করবে, অটোমেটিক হচ্ছে যে আমাদের অমনিসেন্টে এরকম ট্যাগ জেনারেট হয়, বা হচ্ছে গিয়ে কোনো একটা ট্যাগ একটা নির্দিষ্ট প্লাগইনের জন্য নির্দিষ্ট বরাদ্দ থাকে। সো গ্র্যাভিটি ফর্মের জন্য ২ টা আমরা আসলে এখানে ট্যাগ দেই। তার মধ্যে একটা ট্যাগ হচ্ছে গ্র্যাভিটি ফ্রম 1 ইয়ার গ্যারান্টি, যেইটা আসলে আমার গ্র্যাভিটি ফর্মের আসলে ফর্মের নামটাই। সো যেটা আমরা করছি যে শুরুতে ট্যাগ যদি হচ্ছে যে আমাদের গ্র্যাভিটি ফ্রম 1 ইয়ার হয়, তাহলে আমাদের সাবস্ক্রিপশন স্ট্যাটাস আমরা করে দিয়েছি সাবস্ক্রাইব, এবং সেটা আসলে ইমেইল দিয়ে আসলে জমা হবে। এখন এটা আমাদের জমা হইতেছে, ভালো কথা। সো এখানে এইটা যখনই জমা হবে তখন আমরা চাচ্ছি যে আমাদের যে ইউজার, তাকে আমি হচ্ছে যে 1 ইয়ার গ্যারান্টি রিলেটেড কোনো একটা মেসেজ পাঠাবো। সো সেইটা করার জন্য আমরা হচ্ছে যে একটা কাস্টম ওয়ার্ক ফ্লো এখান থেকে করতে পারি। সো যেহেতু করা আছে, আমি এটা ওপেন করি জাস্ট। এখানে গেলে আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের এখানে কিন্তু সরাসরি কোনো ট্রিগার নেই। সো আমরা কি করব? একটা নতুন সেগমেন্ট য আ উপরে বেস করে আমরা ট্রিগারটা তৈরি করতেছি। সো কন্ট্রাক্ট এন্টার যখন সেগমেন্ট, যখন আমার সেগমেন্টের মধ্যে আসবে 1 ইয়ার, এই এখানে যদি আমরা যাই যে ট্যাগটা, এইরকম ট্যাগ দিয়ে যদি কোনো একটা ইউজার আসে, তখন সেটা আমরা কি করতেছি, জাস্ট আমরা ইন্টার সেগমেন্ট ধরতেছি, এবং সেইটা আমি কিসের ফিল্ডটা দেখা যাবে যেখানে অনেকগুলো ফিল্ড সেগমেন্ট থাকতে পারে। আমরা এই ক্ষেত্রে ধরছি শুধুমাত্র 1 ইয়ার গ্যারান্টি যে সেগমেন্টটা, ঠিক আছে? কারণ এটার নামই দিছি আমরা, যদি ব্যাকে যাই এই যে বা এখান থেকেও দেখা যায় 1 ইয়ার গ্যারান্টি, ঠিক আছে? সো এখান থেকে এই সেগমেন্টটা তৈরি হয়ে গেছে, এবং এখানে হচ্ছে যে আমরা দিয়ে দিছি যে যতবারই হবে রিট্রিগার হবে, এবং হচ্ছে যে ডোন্ট রিট্রিগার না আমাদের ট্রিগার দরকার, তার জন্য আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে আনচেক লিস্ট করে দিছি। সো এখন এটা যখন এই ট্রিগারগুলো যখন কাজ করবে, তখন হচ্ছে যে ইমিডিয়েটলি আমি মেসেজটা পাবো। মেসেজটা পাওয়ার পরে যে সমস্যাটা তৈরি হয়, দেখা যাবে যে একজন ইউজার হয়তো বা 1 ইয়ার গ্যারান্টির জন্য একটা প্রোডাক্টের জন্য করছে। কিন্তু এমন তো হইতে পারে সে হচ্ছে যে ২ দিন পর আরেকটা প্রোডাক্ট কিনলো, তখন তার আবার গ্যারান্টির দরকার হইছে।
তো অমনিসেন্ট বা যে কোনো ইমেল অটোমেশনে যেটা হয়, যখন একটা ইউজার যখন আমি পেয়ে যাই যে ইমেল নামে, ওই ইমেল দিয়ে যদি কোনো একটা ইউজার নতুন করে আবার রেজিস্টার করে, আমরা আসলে তার ইউজারটা আসলে কাউন্ট করি না, কারণ তার অলরেডি ইনফরমেশন আমি হচ্ছে যে আহ, আমার যেই অডিয়েন্স সেখানের মধ্যে আমরা আসলে রেখে দিছি। সো আমি চাচ্ছি যে না, আমার যতবারই ইউজার আসবে আমি ততবারই নিতে চাই, ঠিক আছে? তো ততবার তো আমি নিতে পারবো না, কী করতে পারি সেক্ষেত্রে আমরা ট্যাগ তৈরি করতে পারি। সেখানে আমরা একটা ট্যাগ তৈরি করলাম, অ্যাড ট্যাগ স্টার্ট। এই হচ্ছে আমাদের একটা স্টার্ট ট্যাগ। এবং যখনই এই কাজগুলো হবে, যখনই সে ইমেল পাবে, আমরা কি করব যে রিমুভ করে দিব গ্র্যাভিটি ফর্মের যেই ট্যাগটা ছিল, গ্র্যাভিটি ফর্ম 1 গ্যারান্টি। এই যে ভদ্রলোক যে প্রথমে ঢোকার সময় আমার এই ট্যাগ নিয়ে ঢুকছে, যখনই মেসেজটা এসে আমি এই ট্যাগটা রিমুভ করে দিছি, যেন পরবর্তীতে সে যখন আবার ফিল আপ করবে তখন যেন নতুন করে আবার ইউজারটা রেজিস্টার হয়। এখন এখানেও একটা সমস্যা আছে। কী সমস্যা? এমন তো হইতে পারে যে একজন ইউজার শুধু একবারই করছে, সে সেকেন্ড টাইম আর করলো না, তখন তার ইনফরমেশন আমি কোথায় পাবো? সো সেই জন্য আমরা নতুন আরেকটা ট্যাগ তৈরি করছি, যেটার নাম হচ্ছে অ্যাড ট্যাগ স্টার্ট। এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আরেকটা সেগমেন্ট তৈরি করছি। আমরা যদি ব্যাকে যাই, এখানে হচ্ছে আরেকটা সেগমেন্ট। এই সেগমেন্টটা আর রিমুভ করে নিই, জাস্ট এই সেগমেন্টের মধ্যে আমরা কী করে দিছি যে হচ্ছে গিয়ে, হ্যাঁ, ট্র্যাক যদি স্টার্ট হয় তাহলে এখানে সকল ইনফরমেশন আমরা আসলে এখানে রাখতে পারবো। এবং হচ্ছে যে এইভাবে আসলে আমাদের এই অমনিসেন্টের যেই অটোমেশনটা সেটা আসলে গ্র্যাভিটি ফর্মের সাথে কাজ করে। থ্যাংক ইউ।